হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। ক্লাস 12-এর সেমিস্টার 3-র পরপর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসছে। ক্লাস 12-এর প্লে লিস্টে যাও, প্লে লিস্ট বানিয়ে দিয়েছি একদম ভালো করে। সেখানে দেখো থাম্বনেলে, প্রত্যেকটা থাম্বনেলে আমি লিখে দিয়েছি যে ক্লাস নাম্বার কত। তোমরা প্রত্যেকটা থাম্বনেল চেক করলেই দেখতে পাবে যে এরকমভাবে লেখা আছে যে #1, ঠিক আছে, #2, #3, তার মানে এত নম্বর ক্লাস। পরপর ক্লাসগুলো হচ্ছে। হ্যাঁ, মানছি একটু স্লো হচ্ছে, কিন্তু পরপর ক্লাসগুলো আসছে। ঠিক আছে, তো চলো আজকে আমরা পড়বো হুইটস্টোন ব্রিজ। এর আগের ভিডিও কেসিএল কেভিএল পড়িয়েছি, আর হুইটস্টোন ব্রিজ পড়তে গেলে কিন্তু কেসিএল কেভিএল এর কনসেপ্ট লাগবে। তাই যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাস 12-এর প্লে লিস্টে যাও আর কেসিএল কেভিএলটা তাড়াতাড়ি দেখে নাও। জাস্ট 15 মিনিটের ভিডিও করেছি, খুব বেশি ভিডিও নয়, ঠিক আছে, মানে বেশি লেন্থের নয়, তাই বোরিং লাগবে না। চলো তাহলে আজকে আমরা পড়বো কি না, হুইটস্টোন ব্রিজ সার্কিট। দেখো হুইটস্টোন ব্রিজ সার্কিট কীরকম হয়, কি না, কি বৃত্তান্ত। ওকে, তো হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, দেখো হুইটস্টোন ব্রিজ একটা সার্কিট, ঠিক আছে, একটা স্পেশাল সার্কিট বলতে পারো। সার্কিটটা কেমন দেখতে দেখো, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই চারটে রেজিস্ট্যান্স নিয়ে এই সার্কিটটা তৈরি, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটা আমি যা এঁকেছি দেখে তো মনে হচ্ছে না যে রেজিস্ট্যান্স, মনে হচ্ছে নদীর জল ঢেউ খেলানো। বেশ, ঠিক আছে, দেখো। আর এখানে একটা গ্যালভানোমিটার কানেক্ট করা আছে। এই দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই দিক থেকে কারেন্ট গেল, কারেন্ট গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, আমি নাম দিলাম, এইটা পি, এইটা কিউ, এইটা আর, এইটা এস। তাহলে চারটে রেজিস্ট্যান্স আমি নিলাম, ঠিক এইরকমভাবে কানেক্ট করা, একটা পি, একটা কিউ, একটা আর, একটা এস, ঠিক আছে। আমি চারটে পয়েন্টের নাম নিচ্ছি, এ বি, ঠিক আছে, সি ডি, ABCD, চারটে পয়েন্টের নামও আমি নিয়েছি, নো প্রবলেম স্যার। ওকে স্যার, দেন এইদিকে আই কারেন্ট আসছে, এই কারেন্টটা এইদিকে ভাগ হয়ে যাবে I1 আর এইদিকে ভাগ হয়ে যাবে I2। যদি এই বি পয়েন্ট আর ডি পয়েন্টের বিভব সেম হয়, কি বললাম, যদি বি আর ডি এদের বিভব সেম হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসবে না। আবারও বলি, কি বললাম, যদি বি পয়েন্টের বিভব ভিবি এবং ডি পয়েন্টের বিভব ভিডি এরা সেম হয়, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট আসবে না। আর এই রকম অবস্থাকে বলা হবে গ্যালভানোমিটারের প্রতিমিত অবস্থা। ইংরাজিতে বলে ব্যালেন্সড কন্ডিশন। ব্যালেন্সড মানে কি, মানে পুরো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে, তার মানে এইটুকুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, আমি বিভব পার্থক্যকে 0 করে দিয়েছি। যদি এরকম করে দিতে পারি, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে গ্যালভানোমিটার থাকাও যা, না থাকাও তাই। ক্লিয়ার স্যার? ওই রকম অবস্থায় যদি থাকে তাহলে কি ঘটনা ঘটবে? আমি ধরে নিচ্ছি যে হুইটস্টোন ব্রিজটা প্রতিমিত অবস্থায় আছে, প্রতিমিত অবস্থায় আছে, ঠিক আছে। তো যদি প্রতিমিত অবস্থায় থাকে, তাহলে এই কারেন্ট এই দিকে যাবে, এই দিকে গিয়ে এই দিকে বেরিয়ে পালিয়ে আসবে, এই কারেন্ট এই দিকে গিয়ে এই দিকে বেরিয়ে পালিয়ে যাবে, কারণ এখানে কোনো কারেন্ট আসবে না। তাহলে যে কারেন্ট ঢুকছে সেই কারেন্টটি তো এই দিকে বেরিয়ে যাবে, ঠিক কিনা বলো? আবার এই দিকে যে কারেন্ট ঢুকছে সে তো এই দিকেই বেরিয়ে যাবে, ঠিক কিনা বলো? আশা করি ক্লিয়ার বন্ধু, ঠিক আছে। তাহলে আমি এবার লুপ ধরবো, আমি এই রকম ক্লকওয়াইজ লুপটা ধরছি। তাহলে আমি এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি, তুমি বলবে স্যার কেভিএল আমরা শিখেছিলাম যে কারেন্টের সঙ্গে রোধকে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে I1 গণিত পি, কারেন্টের সঙ্গে রোধকে গুণ করতে হয়, তাহলে -I2 ইন্টু আর। মাইনাস কেন হলো স্যার? আমি কেভিএলে বলে দিয়েছিলাম পড়ানোর সময়, আমি যেদিকে লুপ ধরেছি তুমি যদি তার উল্টো দিকে কারেন্ট নাও, এই কারেন্টটা যদি উল্টো দিকে যায় তাহলে সেটা নেগেটিভ হয়, ঠিক কিনা? তাহলে নেগেটিভ নিয়েছি। ইকুয়াল টু ব্যাটারির ইএমএফ, এই লুপে তো কোনো ব্যাটারিই নেই স্যার, তাহলে ইএমএফ কি নেবো? 0 নেবো। যদি ব্যাটারি না থাকে তাহলে ইএমএফ 0 নেবো, নো প্রবলেম। তাহলে আমি এইখান থেকে দেখো পেয়ে গেলাম যে I1/I2 ইকুয়াল টু R/P, I1/I2 ইকুয়াল টু R/P। তুমি এটাকে 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়ে দিতে পারো, আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের কাছে। বেশ, এইবার আমি সেকেন্ড লুপে চলে যাব, সেকেন্ড লুপে চলে যাব, আর এই লুপটাকে আমি এরকম করে ক্লকওয়াইজ লুপ নিলাম। তাহলে কি হবে, ক্লকওয়াইজ লুপ যদি নাও
তাহলে এবার আবার আমি ইকুয়েশন বানাবো। আচ্ছা, এই ছবিটাকে কি আমি একটু ছোট করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই পুরোটাকেই আমি একটু ছোট করে দিলাম। এই মুছে গেল কেন ভাই? সরি ভাই, সরি সরি, এক্সট্রিমলি সরি। দেখো, ঠিক আছে, বেশ, ডান, বেশ। তাহলে আমি যদি এই লুপটা যখন নেব তখন কি হবে, এই লুপটা যখন নেব তখন কি লিখছি ভালো করে দেখো। I1 যাচ্ছে কার মধ্যে দিয়ে? কিউ এর মধ্যে দিয়ে, দেখতে পাচ্ছ সবাই? এই I1 এর মধ্যে দিয়েও তো যাচ্ছে না, তাহলে I1 কিউ। তাহলে স্যার I1 কিউ মাইনাস I2S, I2S দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার আপনি একটা I1 বাই I2 পেয়ে গেলেন, সেটা হচ্ছে S বাই কিউ। এইটা কত নাম্বার ইকুয়েশন? এইটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 ও 2 তুলনা করে পাই এইটাও I1 বাই I2, এইটাও I1 বাই I2। তাহলে বাম পক্ষ যদি 1 হয় তাহলে ডান পক্ষও 1 হতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে বলো? তাহলে হয়ে যাবে R বাই পি ইকুয়াল টু এস বাই কিউ। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম পি বাই কিউ সমান আর বাই এস। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে বলবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তার কন্ডিশন কোনটা? এইটা, পি বাই কিউ সমান আর বাই এস। স্যার এইটা শিখে শিখে কি আমাদের কোনো লাভ আছে? এইটা শিখে আমরা উপকার কি পাবো? এইটা শিখে বিশাল উপকার আছে ভাই। কিছু অঙ্ক খুব সহজেই সলভ করা যায় শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে। চলো দেখি যে কোন অঙ্কগুলো আমরা সহজে সলভ করতে পারবো। দেখো, এইটা তোমাদের বই, ছায়া প্রকাশনীর বইয়ে দেখবে এটা দেওয়া আছে। তো প্রতিমিত অবস্থার সমীকরণ পি বাই কিউ সমান আর বাই এস, এটা বলে দিলাম তোমাদেরকে। ওকে, এবার এখান থেকে আমরা অঙ্ক সলভ করব। দেখো, প্রথমে এই অঙ্কটাই দেখো, বুঝতে পারবে যে এইটার কতটা কাজ। একটা হুইটস্টোন ব্রিজের অনুপাত বাহুদ্বয়ের মান 100 ওহম এবং 10 ওহম। তার মানে এইটা পি আর এইটা কিউ, অনুপাত বাহু। বেশ, চতুর্থ বাহুতে একটা অজ্ঞাত রোধ রাখলে গ্যালভানোমিটারের শূন্য প্রবাহ পেতে তৃতীয় বাহুতে 153 ওহম রোধ বসাতে হয়। তাহলে অজ্ঞাত রোধটির মান কত? তার মানে তোমাকে 3টে রোধ বলে দিয়েছে, 4 নাম্বার রোধটাকে বের করতে হবে। বলছে এমন করে সিলেক্ট করা হয়েছে রোধগুলো যেন গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছেই না। তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে এই অবস্থায় পি বাই কিউ সমান হয়ে যাবে আর বাই এস। ওকে স্যার, নো প্রবলেম। পি বাই কিউ তো স্যার বলা আছে, কত বলা আছে? 100 আর 10। ঠিক আছে, তাহলে 100 আর এইখানে 10। আর কত বলা আছে? আর হচ্ছে 153। তাহলে 153 বাই এস, তাহলে কত হলো? 10 10 100। তাহলে এস ইকুয়াল টু 15.3। ব্যাস, এস ইকুয়াল টু 15.3 ওহম। দেখো মিলে গেছে উত্তর, এস ইকুয়াল টু 15.3 ওহম। তাহলে যখনই এরকম কোশ্চেন বলবে আমি চোখ বন্ধ করে পি বাই কিউ সমান আর বাই এস ইউজ করে দেব। বুঝলে বন্ধু? একদম ইজি। এবার নেক্সট যাই। নেক্সট বলছে একটা হুইটস্টোন ব্রিজের তৃতীয় বাহুতে একটা 15 ওহম মানের রোধ এবং চতুর্থ বাহুতে একটা অজ্ঞাত রোধকে রাখা হলো। প্রথম ও দ্বিতীয় বাহুর রোধের অনুপাত 3:2। তখন গ্যালভানোমিটারে কোনো প্রবাহ যায় না। তাহলে অজ্ঞাত রোধটির মান কত? ভালো করে বুঝতে হবে। একটা হুইটস্টোন ব্রিজ আছে, তৃতীয় বাহু, স্যার তৃতীয় বাহু মান তো স্যার কিউ বলে দিয়েছে। ঠিক আছে স্যার, চতুর্থ বাহুতে একটা অজ্ঞাত রোধ রাখা হয়েছে। অজ্ঞাত মানে অজানা, আমি জানি না, সেটাই বের করতে হবে। বেশ, দিয়ে গ্যালভানোমিটারে নাল কন্ডিশন পাওয়া গেছে। তখন প্রথম ও দ্বিতীয় বাহুর রোধের অনুপাত 3:2। তাহলে চতুর্থ বাহুতে কত রোধ রাখা হয়েছে? দেখো কি হবে, আমি লিখে দেবো গ্যালভানোমিটারের নাল কন্ডিশন মানেই তো পি বাই কিউ সমান আর বাই এস, বসিয়ে দিলাম। ঠিক আছে, পি বাই কিউ কত? 3/2। তাহলে এখানে 3, এখানে 2। বেশ, আর কত? আর বলে দিয়েছে 15। বেশ ভালো কথা, তাহলে এস বের করতে হবে। 3 5 15। তাহলে এস ইকুয়ালস টু কত? এস ইকুয়াল টু 10 ওহম। আশা করি ক্লিয়ার। দেখো এই কোশ্চেনটা হয়ে গেল। ঠিক আছে, এইরকম ইজি ইজি কোশ্চেন তোমাদের কিন্তু হুইটস্টোন ব্রিজ থেকে আসবে, একদম ইজি কোশ্চেন ভাই। ওকে ওকে, নেক্সট কোশ্চেন দেখো। একটা হুইটস্টোন ব্রিজে কি বলছে? 4টি বাহুর রোধ 100, 10, 330, 4টে বলে দিয়েছে, পি কিউ আর এস। 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য আভ্যন্তরীণ রোধের ব্যাটারির সঙ্গে যুক্ত করলে প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কি হবে? স্যার প্রবাহ মাত্রা বের করতে দিয়েছে, তাহলে তো স্যার বিশাল কঠিন ব্যাপার হবে। কিচ্ছু হবে না, একদম ইজি। দেখো আগে হুইটস্টোন ব্রিজটা আঁকি। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। বেশ,
এখানে ব্যাটারি কানেক্ট করা আছে 1.5 ভোল্ট, ছি ডাইরেক্ট কানেক্ট করবো না, এই ঠিক আছে 1.5 ভোল্ট। এইটা কত? এইটা হচ্ছে দেখো PQRS বলে দিয়েছে 110, আর এইটা 300, আর এইটা 30। স্যার এখানে কিন্তু P/Q সমান R/S হয়ে যাচ্ছে স্যার। কি করে হচ্ছে? 100/10 যা হবে 300/30 তাই হবে, 100/10 যা হবে 300/30 তাই হবে। তার মানে এইটা থাকাও যা, না থাকাও তাই, মুছে দিলাম। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ওকে, এবার দেখো, দেখে নেবো এই দিকে মোট রোধ কত। এই দিকে মোট রোধ 100 + 10 মানে 110। এই দিকে মোট রোধ কত? 300 + 30 মানে 330। ওপরে 110, নিচে 330। তার মানে আমি এই গোটাটাকে যদি ইরেজ করে দিই অসুবিধা কিছুই নাই। তাহলে আমাকে তার জায়গায় কি লিখতে হবে? তার জায়গায় ঠিক এই রকম লিখতে হবে, এই রকম একটা সার্কিট। এইটা 110 আর এইটা 330। আশা করি ক্লিয়ার। ওকে স্যার, নো প্রবলেম স্যার। তাহলে এই দিকে আই কারেন্ট আসছে, এখানে I1, এখানে I2। তাহলে কারেন্ট কত? দেখো এইটুকুর মধ্যেও 1.5 ভোল্ট, এইটুকুর মধ্যেও 1.5 ভোল্ট, কারণ সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে কি হবে? I1 সমান লিখবো V/R 1.5/110। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কত হবে বলো? পয়েন্টটাকে তুমি তুলে দিতে পারো, দিয়ে দাও। 5 × 3 = 15, 5 × 2 = 10, আর 1 = 11, 5 × 2 = 10, 220। তাহলে 3/220 এত অ্যাম্পিয়ার। আর I2 কত? I2 হয়ে যাবে দেখো 1.5/330। পয়েন্ট তোলো। ঠিক আছে, 15 দিয়ে কাটবে, 15 × 2 = 30, হ্যাঁ কেটে যাবে। 15 × 2 = 30, 15 × 2 = 30, 1/220, একটা 3/220 আর একটা 1/220। সরি, এটা 1/220। ব্যাস হয়ে গেল। দেখো একদম ইজি কোশ্চেন, একদম ইজি, কিচ্ছু নাই। ঠিক আছে, তো আশা করি বুঝলে যে হুইটস্টোন ব্রিজ থেকে কেমন অঙ্ক হবে, কীরকমভাবে সলভ করতে হবে। আমি আরও কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, যে থাম্বনেলগুলোতে লেখা থাকবে যে MCQ, সেই থাম্বনেলগুলো সব প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করিয়েছি। যেখানে লেখা থাকবে MCQ, যখনই প্র্যাকটিস করার দরকার হবে সেখানে আমি টপিকের নাম সমেত MCQ লিখে দিয়েছি। ভিডিও চালিয়ে দাও, প্র্যাকটিস করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।